আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব ব্রেকিং বিষয়। আবারও কিন্তু বিমানবন্দরে আটক হয়েছে আওয়ামী লীগের নেতা নুরুল আজিম। শুধু তাই নয়, ভারতে পালাতে গিয়েও এবার বরিশালের আওয়ামী লীগ নেতা আটক হয়েছে। এ থেকে বাদ যায়নি কিন্তু সেনাবাহিনীর হেফাজতে এবার পড়েছে আওয়ামী লীগের এই এমপি লতিফ খান। কিভাবে তারা পালাতে চেয়েছিল এবং কিভাবে গ্রেফতার হলো এবং বিমানবন্দরেই বা কিভাবে আটক হলো, এ নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি বিস্তারিত রিপোর্ট। এরপর জানতে পারবেন এবার ভিপি-নুরুল হক নূরের কঠোর হুঁশিয়ারি বার্তা। শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে এবং বাংলাদেশে যাতে শেখ হাসিনাকে পাঠায় ভারতের কাছে এমন আহ্বান জানিয়েছে এই ভিপি-নুর। আরও কি তথ্য দিলেন ভারতের যারা পালিয়ে আশ্রয় আছে সে বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো এবার মিস্টার জয় কিন্তু হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, সে সাথে শেখ হাসিনা নির্বাচনে লড়বেন, নির্বাচনের ঘোষণা আসলে দেশে ফিরবেন তিনি, এমন বার্তাও পাওয়া যাচ্ছে। আর এদিকে ভারতেই থাকতে হচ্ছে শেখ হাসিনাকে, লন্ডন বা অন্য কোনো দেশে তাকে নিচ্ছে না। কিভাবে তিনি কোন যুক্তিতেই ভারতে থাকবেন সে বিষয়টি নিয়েও থাকছে বিস্তারিত প্রতিবেদন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার মূল বিষয়ে চলে যাই। সরকার পতন হওয়ার পর একের পর এক আওয়ামী লীগ নেতাদের দেশ ত্যাগের হিড়িক লেগেছে। সেই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামে বিমানবন্দরের আটক হয়েছে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা নুরুল আজিম। তার দাপটে কিন্তু চট্টগ্রামের আওয়ামী লীগ নেতার ব্যাপক বিস্তার ছিল। তিনি মানুষটা মানুষই মনে করতেন না, অস্ত্র হাতে নিয়ে এবং সেই সাথে তার বিচ্ছবাহিনী নিয়েও ব্যাপক পরিমাণের অরাজকতা করেছেন। কিন্তু সেই দম্ভ, সেই দাপট এখন আর নেই। কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের ছাত্র জনতার উপর সবচেয়ে বেশি গুলি চালানো আওয়ামী লীগের এই নেতা নুরুল আজিম রনি দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল বিমানবন্দর আন্তর্জাতিক এই বিমানবন্দরে আটক হয়েছে এই চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা। তিনি সবচেয়ে বেশি গুলি চালিয়েছেন এমনটা খবরে উঠে এসেছে। বৃহস্পতিবার দিবাগত রাত 1:15টার দিকে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সহ-সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বৃহস্পতিবার রাত 11টার দিকে নিজের ফেসবুক পোস্টে লিখেন, চট্টগ্রামের ত্রাস সৃষ্টিকারী আওয়ামী লীগ সন্ত্রাসী নুরুল আজিম রনি এই মুহূর্তে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আশেপাশে যারা আছে তারা এই সন্ত্রাসীকে ধরার ব্যবস্থা করেন। পোস্টে আরো লেখা হয়, চট্টগ্রাম শিক্ষার্থীদের ওপর নরকীয় হামলা ও সবচেয়ে বেশি গুলি চালানোর মূল নেপথ্যকারী কারিগর এই রনি। এর যেভাবেই পারেন ধরার চেষ্টা করেন। এই মুহূর্তে সে চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থান করছে। এরপরেই তাকে বিমানবন্দরের পুলিশ গ্রেপ্তার করে। এদিকে কিন্তু আরো অনেক নেতাকর্মী পালানোর চেষ্টা করছে। ভারতে পালানোর সময় এবার বরিশালের আওয়ামী লীগ নেতাও আটক হয়েছে। তাদের এই দাম্ভিকতা কিভাবে শেষ হয়ে গেল মুহূর্তেই যেন কল্পনাকে হার মানায়। ভারতে পালিয়ে যাওয়ার সময় বরিশাল মহানগর আওয়ামী লীগের এই শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুলকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার 8 সকালে সাতক্ষীরার ভ্যামরা স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা বিজিবি 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকেও জানানো হয়েছে। তাদের সিদ্ধান্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নীরব হোসেন টুটুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে। সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর গোলা ছুরিতে পা হারান। এরপর দলে শক্ত অবস্থান করে এক সশস্ত্র নিয়ন্ত্রণ নিতে থাকেন। সাদিকের হয়ে বিভিন্ন চাঁদাবাজি, ব্যবসা দখল নিয়ে নেন। এই টাকায় ভারতে বাড়ি গড়েছেন বলেও জানা যায়। সেখানে তিনি পালাতে গিয়েছিলেন, কিন্তু বিজিবি সদস্যরা তাকে আটক করে ফেলে। এদিকে একটুর জন্য পালাতে গিয়েও পালাতে পারলেন না সাবেক এই সংসদ সদস্য এম.এ. লতিফ। সেনাবাহিনীর হেফাজতে পড়েছেন তিনি। চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনের আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্য এম.এ. লতিফকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ব্যাপক তথ্য দিয়ে আহ্বান জানিয়েছে ভারতকে এই ভিপি-নুরুল হক নূর। সে সাথে হুঁশিয়ারি বার্তা দিয়েছে। শেখ হাসিনা এবং তার এমপি মন্ত্রীদের বিচার করা হবে বলেও যে আশ্বাস দেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, 14, 18, 24 সালের নির্বাচনে ভারত হাসিনাকে এক স্বচ্ছতা সমর্থন দিয়েছিল। সারা বিশ্ব যখন বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কথা বলছে তখন ভারত হাসিনাকে ক্ষমতায় আনতে বলিয়াছিল। ভারতকে বলবো, আপনাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখুন, একটা দলের জন্য সম্পর্ক নষ্ট করবেন না। ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। শেখ হাসিনা অন্য দেশে
পাঠানোর তদবির না করে অবিলম্বে বাংলাদেশে পাঠানো হোক, তা না হলে ভারতীয় হাই কমিশনকেও ঘেরাও করবে বলে হুঁশিয়ারি বার্তা দেয় গণ অধিকার পরিষদ। শুক্রবার 9 আগস্ট বিকালে বিজয়নগরের আলীর কমপ্লেক্সের সামনে একটি সভা তারা আয়োজন করে, সেখান থেকে এমন হুঁশিয়ারি বার্তা দেন তিনি। বিপিনুল হক নুর ওই সমাবেশে বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। তাদের উচিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে পরবর্তী করণীয় কি তা ঠিক করা। আশা করি এই সরকারের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে। বাংলাদেশ থেকে যে টাকা পাচার করেছে সেই পাচারকারীদের এই সরকার অবশ্যই বিচারের মুখোমুখি করবে। এই নূর আরো বলেন, ছাত্র জনতা যখন বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে তখন একদল মানুষ নৈরাজ্য সৃষ্টি করেছে, দেশের বিভিন্ন জায়গায় দখলদারিত্ব, চাঁদাবাজ, লুটপাট করেছে। এসবের মূল উদ্দেশ্য ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করা। তাই ছাত্র জনতাকে বলবো, নৈরাজ্য রোধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান তিনি। এসব নৈরাজ্য গণ অধিকার পরিষদ, বিএনপি ও জামাত করছে না বলে দাবি করেন তিনি। এগুলো করছে কারা, তারা সবগুলো স্পষ্ট। এগুলো কারা করছে, আইন শৃঙ্খলা রক্ষণের বাহিনীর উচিত তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি আনা। সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এদিকে রাশেদ খান উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিপ্লবের পর আবার প্রতি বিপ্লব ঘটার সম্ভাবনা থাকে। ইতিমধ্যে সর্বোচ্চ বিশৃঙ্খলা, ডাকাতি, রাহাজানি, হানাহানি শুরু হয়েছে। এগুলো কিন্তু ভালো লক্ষণ না। আমাদের অর্জনকে বিকৃত তৈরি করতে পারে এই ধরনের চক্রান্ত চলছে। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ এবং সহিংসতি এবং প্রতিষ্ঠা করি, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করি, দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এই বাংলাদেশ আর কখনোই কোনো শেখ হাসিনা তৈরি করতে দিবে না বলেও আহ্বান জানান। এবং সব শেষে এবার আপনাদের মাঝে যে বিষয়টা তুলে ধরতে যাচ্ছি, এবার কিন্তু কড়া হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন এবার এই সজীব ওয়াজেদ জয়। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা এবং নির্বাচন করবেন কিনা, নির্বাচনের ঘোষণা আসলে দেশে ফিরবেন শেখ হাসিনা, এমনটা জানিয়েছেন। এদিকে কোথাও জায়গা নাই পেয়ে এবার ভারতেই থাকতে হচ্ছে প্রাইম মিনিস্টারকে। ছাত্র জনতার বিক্ষোভে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে এবং সেখানে অবস্থান করছেন। শুরুতে ভারতের পক্ষ থেকে জানানো হচ্ছিল তিনি তার গন্তব্য নির্ধারণ করবেন। তবে যুক্তরাষ্ট্র সংবাদ CNN এর সহযোগিতা সংস্থা নিউজ 18 শুক্রবার 9 আগস্ট এক প্রতিবেদন জানিয়েছে, ভারতেই থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশটির শরণার্থী বা সাহায্য প্রার্থীর আইন না থাকায় তিনি ভারতের ভিসা ব্যবহার করে ভারতে অবস্থান করবেন। তিনি আরো বলেন, সেই সংবাদ মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন। সরকারি সূত্রে বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদে কোনো দেশে চলে যাওয়ার বিষয়টি এখন পর্যন্ত কার্যকর হচ্ছে না। আমাদের আশ্রয় বা শরণার্থী আইন নেই। আমরা কেস টু কেস ভিত্তিতে থাকার অনুমতি দিই, তারা থাকার ভিসা হবে। শেখ হাসিনা সোমবার ভারতে অবতরণের পর সেখানে থাকতে শুরু করেছেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে ভাষণ দিতে গিয়ে দেশের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, শেখ হাসিনার খুব সংক্ষিপ্ত নোটিশে ভারতে আসার অনুমোদন চেয়েছিল। ভারত সরকার সর্বদলীয় বৈঠকে বলছে তারা এই প্রবীণ রাজনীতিবিদকে তারা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিয়েছে। সূত্র জানিয়েছে, শেখ হাসিনা শোকাচ্ছন্ন অবস্থায় রয়েছেন এবং সরকার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে তাকে সুস্থ হওয়ার জন্য সময় দিচ্ছি। নয়াদিল্লি এখন তাকে কূটনৈতিক দ্বিধার সম্মুখীন হচ্ছে। তারা ক্ষমতাচ্যুত নেত্রীকে প্রকাশ্যে সমর্থন দিতে চায় না, কারণ এতে বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে তাদের সম্পর্ক জটিল করতে পারে। বাংলাদেশের ভূরাজনৈতিক ভারতের কৌশল অংশীদার। একই সময়ে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক ইতিহাসের মাথায় রাখতে হবে। তিনি প্রধানমন্ত্রীর হওয়ার অনেকে আগেই ইন্দিরা গান্ধী সরকার তাকে আশ্রয় দিয়েছিল, কারণ বাবা শেখ মুজিবুর রহমান তার পুরো পরিবার 1975 বাংলাদেশের অস্তিত্বের সময় নিহত হন। সুতরাং এই মুহূর্তে তাকে পরিত্যাগ করা সহজ সিদ্ধান্ত হবে না।